বন্ধুরা, কেন সমগ্র বিশ্বে ইসলাম ধর্মের প্রতি মানুষের বিদ্বেষ বাড়ছে? কেন বিভিন্ন দেশ মুসলমানদের তাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে? কেন অধিকাংশ দেশের মানুষ মুসলমানদের সন্দেহের চোখে দেখছে? কেন? বন্ধুরা, আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে বেশ কিছু ঘটনা তুলে ধরেছি। ফ্রান্স, জাপান, ইতালি, চীনের মতো দেশে মুসলমানদের সাথে পশুর মতো আচরণ করছে, যেখানে মানুষকে নামাজ পড়তে দিচ্ছে না, দাড়ি রাখতে দেওয়া হচ্ছে না, মহিলাদের বোরখা পরতে দেওয়া হচ্ছে না, ওখানকার মসজিদ ভেঙে সেখানে টয়লেট হোটেল বানানো হচ্ছে। বন্ধুরা, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেখেছেন যে চীনে কিভাবে কোরআন শরীফকে প্রকাশ্য রাস্তায় পোড়ানো হয়েছে। কোরআন পড়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধুরা, সুইডেন এবং ডেনমার্কের মতো দেশে কোরআন পোড়ানোর খবর মাঝে মাঝেই সামনে আসে। এই ধরনের ঘটনা ধীরে ধীরে পুরো ইউরোপে বাড়ছে। এই ধরনের ঘটনাক্রমের পর অনেক মুসলিম দেশ এর তীব্র বিরোধ প্রদর্শন করছে। আর যদি ভারতের কথা বলি, এখানের কট্টরপন্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ডেনমার্ক ও সুইডেন অভিব্যক্তি ও স্বতন্ত্রতা রক্ষার জন্য কোরআন নষ্ট করার অনুমতি দেওয়ার পর ইরান ও ইরাকে বিরোধ প্রদর্শন করা হয়। কিন্তু এর মধ্যে এমন এক ঘটনা সামনে এসেছে যেটা সমগ্র মুসলিম দেশের সাথে সাথে পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছে। এইবার তো মুসলিম দেশেই কোরআন পোড়ানো হয়েছে এবং কোরআন পুড়িয়েছে মুসলিম ধর্মেরই কিছু মানুষ। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এবং এটা হয়েছে ইসলামিক দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে। বন্ধুরা, বাংলাদেশে এই ঘটনা সম্প্রতি সামনে এসেছে। দুজন লোক মিলে পবিত্র কোরআনকে আগুনে পুড়িয়ে দিয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশের হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। পুলিশ বলছে রবিবার রাতে প্রায় 10,000 মানুষ এর প্রতিবাদে রাস্তায় নামে। ওরা পবিত্র কোরআন নষ্ট করা অপরাধী দুজনের উপর হামলা করার চেষ্টা করে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে কোরআন শরীফ যিনি পুড়িয়েছেন তিনি একজন স্কুলের প্রিন্সিপাল, আর ওনার সহযোগী মেহবুব আলম। আর এনাকে বাংলাদেশের সিলেট জেলা থেকে গ্রেপ্তার করা হয়। বন্ধুরা, সিলেট একটি সম্পূর্ণ মুসলিম ঘনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও তারা কেন কোরআন শরীফ পুড়িয়ে ফেলেছে, এটা খুবই অবাক করা বিষয়। এবং ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে উনি কোরআন শরীফ কেন পুড়িয়েছেন, তখন উনি এটা বলেছেন যে এই কোরআনে কিছু ভুল ছিল। কিন্তু বন্ধুরা, বিষয়টা এতটাও সহজ নয়। এর পিছনে অন্য কোনো কারণ নিশ্চয়ই আছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো বাংলাদেশ, পাকিস্তানের মতো কট্টর মুসলিম দেশে কেন ওখানে কোরআন শরীফ পোড়ানো হচ্ছে। বন্ধুরা, সহজভাবে বলতে গেলে বলতে হয় মুসলিমরাই আজ কোরআনের কথা মানছে না বা মানতে চাইছে না। কিন্তু কেন কেন এই লোকেরা মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের বিরোধিতা করছে? এরা চাইছে না ইসলাম ওদের দেশে থাকুক। যেমন চীন, জাপান, ইতালির মতো দেশ, যেভাবে ওই দেশে মসজিদকে ভাঙা হচ্ছে, কোরআনকে আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে, ঠিক ওই রকম প্রচুর দেশের মুসলিমরা ইসলামের নীতিকে আজ মানতে চাইছে না। তারা ইসলাম নীতির প্রকাশ্যে সমালোচনা করছে, যার ফলে সৌদি আরবের মতো দেশ ইসলাম নীতির বদল করছে। বন্ধুরা, সুইডেনের রাজধানী স্টকহোম, সেখানে ঈদের সময় পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এরপর পুরো দুনিয়ায় এর প্রতিবাদ হচ্ছে। এবং জানলে অবাক হবেন, মসজিদের সামনেই কোরআন শরীফ পোড়ানো হয়েছে। এরপরে দুনিয়ার অনেক মুসলিম দেশ খোলাখুলিভাবে সুইডেনের সমালোচনা করেছিল। পাকিস্তান, ভারত আর বাংলাদেশে এর বিরুদ্ধে রাস্তায় প্রদর্শন হয়েছিল। এবং এর ফলে ইরান সরকার তাদের রাজদূতের নিযুক্তিও বন্ধ করে দিয়েছিল। অনেক বিরোধের পর সুইডেন সরকার এই ঘটনার নিন্দা করেছিল। সুইডেন সরকার এই ঘটনাকে ইসলামোফোবিয়া বলেছিল। সুইডেনের বিদেশ মন্ত্রণালয় বলেছিল এই ঘটনাকে সুইডিশ সরকারের সাথে জোড়া উচিত নয়। সুইডেনের দিক থেকে এই বয়ান তখন আসে যখন ওআইসির তরফ থেকে ভবিষ্যতে এরকম ঘটনা যাতে আর না ঘটে তার আহ্বান করা হয়েছিল তখন। বন্ধুরা, ইরাকে জন্মগ্রহণকারী 37 বছরের শরণার্থী সালমা মমিকা এই পবিত্র বইকে পুড়িয়েছিল। কোরআন পোড়ানোর পর তার বিরুদ্ধে বিভিন্ন ধারায়
কেস রুজু করা হয়েছিল। স্টকহোমের ঘটনার পরে ইরাকের এক মৌলবীর নির্দেশে হাজার হাজার বিক্ষোভকারী সুইডিশ দূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছিল। ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমের আবদুল্লাহ এই ঘটনার জন্য সোজাসুজি সুইডেন সরকারের উপর দায় চাপিয়েছিল। এর সাথে ইরানের তরফ থেকে জানানো হয় যে এই ঘটনার প্রতিবাদে তারা নিজেদের নতুন রাষ্ট্রদূতকে সুইডেনে পাঠাবে না। আমেরিকাও এই ঘটনাকে নিন্দনীয় বলেছে। এই প্রসঙ্গে সৌদি আরবের বিদেশমন্ত্রী বলেছেন, এই জঘন্য ঘটনা বারবার হচ্ছে, তার মানে বারবার কোরআনকে পোড়ানো হচ্ছে। কিন্তু কেন বারবার কোরআন শরীফকে পোড়ানো হচ্ছে এবং সেটা মুসলিমরাই করছেন? তুর্কির রাষ্ট্রপতি সুইডেনের সমালোচনা করতে গিয়ে বলেছেন, ওনার দেশ কখনো কোনো হুমকি ও উস্কানির সামনে মাথা নত করবে না। উনি বলেছেন, আমরা অহংকারী পশ্চিমী লোকেদের শেখাবো মুসলিমদের পবিত্র বইয়ের অপমান অভিব্যক্তির স্বাধীনতা নয়। বন্ধুরা, যদি সুইডেনের কথা বলা হয় তাহলে সুইডেন ইসলামিক রাষ্ট্র নয়, কিন্তু বাংলাদেশ এক ইসলামিক রাষ্ট্র। সুইডেনে একটি বা দুটি কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশে একটি বা দুটি নয়, ৪৫টি কোরআনকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, ইসলাম ধর্মে কোরআনকে এক পবিত্র বইয়ের দরজা দেওয়া হয়েছে। সম্প্রতি সুইডেনে কোরআন পোড়ানোর মতো অপমানজনক ঘটনার প্রতিবাদে পৃথিবীর সব মুসলিম দেশ মিলে এই ঘটনার তীব্র নিন্দা করেছিল। যদিও এইবার বিষয়টা খুবই গম্ভীর, কেননা কোরআনকে পোড়ানোর ঘটনা এবার মুসলিম দেশে হয়েছে, বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে কোরআন পোড়ানোর খবর যখন সামনে আসে, পুরো দুনিয়ার মুসলিম দেশে এর চর্চা শুরু হয়ে গেছে। বাংলাদেশে কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে হাজার হাজার মানুষ উগ্র বিরোধ প্রদর্শন করেছে। বাংলাদেশি পুলিশের তরফ থেকে বলা হয়েছে, মুসলিম বহুল দেশে ১ ডজনেরও বেশি কোরআন শরীফ পোড়ানো হয়েছে এবং হাজার হাজার মানুষ এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছে। বন্ধুরা, কোরআন শরীফ পোড়ানোর সিদ্ধান্তে কিছু মুসলিম স্কলার বলেছেন, যদি কিছু কারণপূর্বক সম্মানের সাথে কোরআনকে পোড়ানো হয় তাহলে সেটা ভুল নয়। বন্ধুরা, বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটির মতো, যার মধ্যে ৯০% মানুষ মুসলমান, বাকিরা হিন্দু, শিখ, ইসাই, খ্রিস্টান ইত্যাদি। দক্ষিণ এশিয়ায় ধার্মিক ভাবনাকে নিয়ে হিংসা লেগেই থাকে, কিন্তু কোরআন শরীফ পোড়ানোর মতো ঘটনা সবাইকে অবাক করেছে। বন্ধুরা, কোরআন শরীফ পোড়ানোর বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের ঘটনা কেন ঘটছে? কেন মুসলিমরাই ইসলাম ধর্মের প্রতি আগ্রহ হারাচ্ছে? কেন এক্স মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়ছে? আপনার কি মনে হয় এর পিছনের কারণ কি? বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।